মুসলমানের কাছে আমি আবেদন করছি যে কালকে এই পবিত্র যে মসজিদের একটা ভিত্তি স্থাপন হবে, কাজ কবে থেকে শুরু হবে ইনশাআল্লাহ মুসলমান সম্প্রদায়ের মানুষের সহযোগিতায়, তাদের আর্থিক সহযোগিতায়, তাদের মানসিক সহযোগিতায়, তাদের সশরীরের সহযোগিতায় আমি আগামী দিনে কামিয়াবি হব বা এই মসজিদ গঠন করব ইনশাআল্লাহ। এই মসজিদের সাথে সাথে বাবরি মসজিদের সাথে সাথে একটি ইসলামিক হসপিটাল, একটি মেডিকেল কলেজ, একটি মুসাফিরখানা যেটা হোটেল কাম রেস্টুরেন্ট, এছাড়াও একটি বিশ্ববিদ্যালয়, একটি পার্ক, একটি হেলিকপ্টার নামার হেলিপ্যাড স্থায়ী, এগুলা আমি 25 বিঘি জায়গার উপরে NH 34 বেলডাঙ্গা 1 এবং 2 বর্ডার এলাকায় এটা স্থাপন করব ইনশাল্লাহ। আল্লাহ নিশ্চয় রাজি আছেন। আল্লাহ রাজি থাকলে আল্লাহকে খুশি করার জন্য গোটা মুর্শিদাবাদ জেলা না, গোটা বাংলার মুসলমান না, গোটা ভারতবর্ষের মুসলমানদের এই আবেগ, যেভাবে উগ্র কর সেবকরা এই মসজিদ ভেঙে ফেলেছিল, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে ওই অযোধ্যার বিতর্কিত জায়গা যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তারপরে আর তার নামে বা বাবরি মসজিদের নামে কোথাও মসজিদ করা হবে না। সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিসরা সেটা বলেননি। আমি কোনো অমুসলিমের পয়সায় সাহায্য নিয়ে আমি এই মসজিদ স্থাপন করব না। শুধুমাত্র যারা ইমানদার মুসলিম, মন থেকে যারা স্বেচ্ছায় সহযোগিতা করবেন তাদের সাহায্যে এই মসজিদের গঠন হবে। বাকি যে ইসলামিক হসপিটাল, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, একটা মুসাফিরখানা, একটা পার্ক, একটা হেলিপ্যাড, এটা যে কেউ সাহায্য করতে পারে, যে কোনো সংস্থা সাহায্য করতে পারে। মুসলিম অমুসলিম সব সম্প্রদায়ের মানুষ আমার সঙ্গে থাকতে পারে। যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মেরই হোক আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি, পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে। আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা, আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময়। এবং আমরা যারা রাম ভক্ত, আমাদের আগামীকাল 6 ডিসেম্বর শৌর্য দিবস, আমরা শৌর্য দিবস পালন করব প্রত্যেকটি হিন্দু, এবং আগামীকালকে কলকাতাতে শৌর্য দিবস পালনে অংশগ্রহণ করব।